ফাঁসির মঞ্চে ভগবান, আজকে ভগবানকে ফাঁসিতে দেব, মর তুই, তুই আমাদের বড় কাঁদাস না, হ্যাঁ হবে তো, চলবে, চলো প্রেম সে বলো রাধা রানী কি। তাহলে তোমার মান রাখলাম কি, রাখলাম তো, তাই টাকা দিতে হবে, টাকা দাও আগে, তারপর লীলা শুরু করবে, বলে বাড়ি গিয়ে টাকা দেবে, এটা হয়? এই কীর্তনেও কি বাকি হয় বলো? চাল ডাল, এই কি বলছি ম্যানেজার, হাল খাতা করলে আবার মিষ্টি ঠোঙা করতে হবে, সকল আসবে ঠোঙা নেবে, 2000 টাকা বাকি, 100 টাকা দেবে, বলে দাদা পরশুদিন ধানটা বিক্রি করি দেব। আবার কেউ বলে দাদা আলু তো মাঠে পড়ে আছে, চন্দ্রমুখীর দামটা সবে একটু উঠেছে, আর একটু উঠু দিয়ে দেব, এখন ঠোঙাটা দাও। মিষ্টি দোকানি আর তার স্ত্রী, মানে দোকানদার আর তার স্ত্রী সারা রাত মিলে ঠোঙা বানিয়েছে, স্ত্রী জানে লাভ হলে একটা সোনার হার কিনবো, মর তোর মিষ্টির দামও ওঠেনি, দাঁত খিচাচ্ছে, কারে? বউরে। বলেছিলাম হাত কাটা করবে না বলে, সব গেল তো, না করলে স্ত্রী তখন অভিনয় করলো, হ্যাঁ তুমি তো এখন আমাকে বকবে, যদি টাকাটা উঠতো, উঠলে তুমি কি আমাকে ছেড়ে দিতে হবে? সোনার হাতটা না জন্য তারকে সরে ছুটে যেতে। কাঁদো, যাই করে দূরে রান্না করো, অনেক করেছো সারাদিন, এই হাল খাতা ধরতে ধরতে আমার হালটা খারাপ হয়ে গেছে। যাক রান্না বান্না করে খেয়ে নিল, খাওয়ার পরে ঘুমানোর সময় বলছে একবারে কি টাকা হয়নি? কেন? বলছি মিষ্টির দামটা ওঠেনি। উঠেছে, মিষ্টি করেছিলাম 20,000 টাকা, উঠেছে 45,000 টাকা। একটা কথা বলো, একটু বাকি করে একটা হার কিনে নিয়ে আসি, চলো না। সোনার যা দাম বেড়ে যাচ্ছে বলো, আর পারবো কিনতে? বাবা তো দিল না, তোমার কাছে পড়ে আছে, একটা হার দেবে না? এটা কিন্তু হেসে উড়িয়ে দেবে না, কিন্তু ভাবো অনেকটা গভীরের কথা। বাবা তো দিল না, তোমার কাছেই পড়ে আছি, তুমিও কি দেবে না? আচ্ছা মা তোরা সুখে আছিস তো? বলো সুখে আছিস? সুখে যদি আছিস চাকরের মতো খাটিস কেন বল? যে সুখে থাকে সে রাজা। কি রাজা কোনোদিন সকাল থেকে উঠে এঁঠো বাসন ধোয়ে? তা তোরা ধুইস কেন? দম কত পাগলি! হ্যাঁ 22টা বছর এই লাইনে রে, যদি না যজমান বাড়ি চিনবো তাহলে মন্ত্র বলবো কি করে? কি সুখে আছে কি? না আছেন আপনারা, না আছি আমরা। নদীর ওকুলে যেমন কেউ ভালো নাই, নদীর একুলেও তেমন ভালো নেই। আচ্ছা তুই যত ভালো রান্না কর, তোর স্বামী একদিন মদ খেয়ে এসে বলবে এইগুলো রান্না করেছি, আর কিছু করিস নি। তারপর দিন আবার খেয়ে এসে বলছে আলু মাখা শুধু করতে পারিস নি। করলেও জ্বালা, না করলেও জ্বালা। ভুল না ঠিক? হ্যাঁ তুমি কাজ করতে পারো বলে তোমার বাড়ির চাকরানিটাকে বিদায় দিয়েছে, তোমাকে রেখেছে। কটা চাকরের কাজ করছিস তুই? রান্না করা, বাসন মাজা, উনুন ধরানো, পোশাক কাচা, ঘর মোছা। 5টা চাকরের কাজকে বেকার করেছে। একে যদি একটা সোনার হার না দিই, এ যদি পালিয়ে যায়, আমাকে আবার কাজের লোক রাখতে। হিসাবটা বুঝতে পারছো মা? তাহলে তোরা সুখে আছিস তো? ছোটবেলায় বাবার কাছে পরাধীন ছিলি, যৌবনকালে স্বামীর কাছে পরাধীন আছিস, আবার দুদিন পরে দেখবি বৌমার কাছে, ছেলের কাছে পরাধীন থাকতে হবে। তাহলে তোর স্বাধীনটা কোথায়? কি গো বলো, তোমার বাবার বাড়ি কোথায়? বল মা বল। আরে বলবি তো? লোকনাথ। আচ্ছা শ্বশুর বাড়ি গৌরীবাটি। তোমার বাড়ি কেন? তবু বলছিস তুই সুখে আছিস? ওরে বাবার বাড়ি ওই গ্রামে, ও তোর শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই?
তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি। সালাম, এই যে যে দুয়ারি করছে তার মন তো শাশুড়ির দিকে প্রেম করায়, তার গান ধরায় মন আছে। হাসি দেখো যেন গ্লিস্টার গোল্ড কোম্পানি আছে। শাশুড়ি কোম্পানি প্রেসিডেন্ট। বিধবা বাচ্চা। হ্যাঁ দেখো তার স্টাইল দেখো, তার লজ্জাও নাই, সে তাকে চোখ দেখাচ্ছে। ওই চুপ। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এবার বৃদ্ধা বয়সে আশ্রয় নই রে আর। বল মা তোমার বাড়ি কই? ওগো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তাই গৌর হরি বল। আমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনমে ভোরে ভাত রাঁধিলি কার হাড়িতে? বিয়ের সময় হাড়ি নিয়ে এসছিস? আনিসনি? মরিস। বাবাকে বলিসনি হাড়ি একটা কিনে দিতে? হ্যাঁ শোন, হাসি না, কাঁদবি। আরে হাড়ি তো তুই ভেঙে দিয়েছিস যখন তোর মায়ের গর্ভ থেকে তুই বেরিয়েছিস। আসল হাড়িটা তুই আমি আমরা সবাই ভেঙেছি রে মা। জল ঘরের ভেতরেই আমরা ছিলাম, এটাই আমাদের আসল হাড়ি ছিল। আর সেখানেই আমরা একজন ব্যক্তিকে দেখেছিলাম যার এত রূপ, সেই উজ্জ্বল প্রকৃতিকে দেখতে দেখতে আমরা এসেছিলাম এই ধরিত্রীর বুকে। আচ্ছা মা, অন্ধকার থেকে আলো ভালো লাগে না আলো থেকে অন্ধকার ভালো লাগে? দুটো ব্যক্তির দুটো ভালো লাগে। যার চরিত্র খারাপ সে কিন্তু অন্ধকার খুঁজে বেড়ায়। কি আমি কি খারাপ বললাম? সে লাইট পোস্টের লাইটটা কি করে ভাঙবে সে দেখছে, নালে তো লোকে দেখে ফেলবে আমি যে যাই অতি দিন। আর যারা চরিত্রমান তারা অন্ধকারকে সরিয়ে আলোর সন্ধান খুঁজে বেড়ায়, কখন শুধু গোবিন্দ তোমাকে আমি পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে জনম ভরে ভাত রাঁধলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করলি কার বাড়িতে? পরের বাড়িতে। দেখবি স্বামী স্ত্রীর গন্ডগোলে কোনোদিন তোরা কেউ হঠাৎ করে সুসাইড করে মারা গেছিস, তারকেশ্বর থানার পুলিশ আসার আগে দেখবি তোর স্বামী, তোর শ্বশুর, তোর শাশুড়ি তোর গায়ের গহনাগুলো খুলে নিয়েছে। এটাই কিন্তু করে ভালোবাসতো মা। জনমে ভরে ভাত না দিলি কি রে, এবার তোর চোখে জল কেন? আর হাসবি না মা? এটাই তো বেদনার জগৎ, এটাই দুঃখের জগৎ রে মা। জীবনে যারাই জন্ম হয়েছে কেউ সুখের জন্য জন্ম হয়নি, সুখের মধ্যেই দুঃখ লুকিয়ে আছে। আর যার মধ্যে দুঃখ আছে সেই তো গোবিন্দকে পায়, আর যে সুখে থাকে সে কোনোদিন ঈশ্বরকে পায় না। নিতাই গৌর হরি বল। জনমে ভরে ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে, এবার বৃদ্ধা বয়সে আশ্রয় নই রে আর। ওরে এদের কাছে নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কিরে মা,
যতই তুই কাজ করবি, তুই কাজ করতে জানিস না, তোর শাশুড়ি বলবে, শ্বশুর বলবে, স্বামী বলবে, ননদ বলবে। কথাই হয়েছিল সারা বলিতে আছে রাধারানী, রাধারানী বিশ্বজননী কত কাজ করত, তবুও শাশুড়ি ননদিনী স্বামী তার পেছনেই গঞ্জনা দিত, দেয় না? তাহলে এই জগতে আমরা কেউ সুখে নাই রে মা, সবাই এক পথের পথি। চলো আজকের লীলা আমরা শুরু করব ফাঁসির মঞ্চে ভগবান কিংবা সাধনা চরিত্র বাঁকুড়া জেলার লীলা আমরা শ্রবণ করব। আর বিলম্ব করব না, এখানে মাল্যচন্দন হতে হতে আমরা তালটা সমাপ্ত করি। ও বাসু কহে না হলো হ্যালো মারি রে আস্তে। হ্যালো, গৌরীবাটি হরিবাসর সমিতির পক্ষ থেকে প্রহ্লাদ দাস অধিকারী এবং ওনার সম্প্রদায়কে হরিবাসর সমিতির পক্ষ থেকে আমরা বরণ করে নেব। যে পুষ্পমালা দেয়া হয়েছে লালমোহন হালদার মহাশয়, উনি দান করেছেন। গৌরীবাটি নবনির্মিত যে মন্দির হচ্ছে, সেই নবনির্মিত মন্দির যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন আর্থিকভাবে, এবং আগামী দিনেও এই সহযোগিতা আপনারা করবেন, এটা গৌরীবাটি হরিবাসর সমিতি কাম্য করে। বিশেষভাবে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যদি পারেন একটু ভেতরের দিকে এসে বসুন, রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, যদি জায়গা করা যায় খুব ভালো হয়। এখন বরণ করে নেওয়া হচ্ছে প্রহ্লাদ দাস অধিকারী এবং ওনার সম্প্রদায়কে। আপনারা শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে এই সম্প্রদায়কে বরণ করে নেবেন। নবনির্মিত যে মন্দির আমাদের হচ্ছে, এই মন্দিরের প্রকল্পে কোনো যদি সহৃদয় ব্যক্তি আর্থিকভাবে আমাদের সহযোগিতা করেন এবং আমাদের যে অফিস আছে সেই অফিসে যোগাযোগ করেন, আমরা খুবই উপকৃত হব। এবার আমাদের গায়ক যিনি আছেন প্রহ্লাদ দাস অধিকারী মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দেবেন। বরণ করে নিচ্ছেন আমাদেরই হরিবাসর সমিতির সভাপতি তাপস অধিকারী মহাশয়। গৌরীবাটি হরিবাসর সমিতির পক্ষ থেকে প্রহ্লাদ দাস অধিকারী মহাশয় সম্প্রদায়কে আমরা যাতে আগামী দিনও এইভাবে পেয়ে থাকি তা আমরা কামনা করি। পঁয়ষট্টিতম বর্ষের আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবিন্দুদের গৌরীবাটি হরিবাসর সমিতির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। এবার আমার ছেলের জন্য রাখলাম। চৈতন্যদেবের প্রতিকৃতি দেবেন আমাদেরই চৈতন্যদেবের স্মারক উপহার দেবেন শিব পদমণ্ডল। সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে প্রহ্লাদ দাস অধিকারী মহাশয়কে বরণ করে নেবেন। একটি যেহেতু আমরা ভারত মায়ের ভূমিতে আমরা জন্ম নিয়েছি, ভারতের দেশ, তাই আমাদের ভারত মায়ের জন্য একটা গান করা উচিত নাকি? এক লাইন করব, সবাই মিলে গাই। ভারত আমার
ভারত বর্ষ স্বাদের সমান স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া রয়েছি, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া রব, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য। এবার আমাদের প্রহ্লাদ দাস অধিকারী মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা দিচ্ছেন শিবপদ মণ্ডল। ওনার সমস্ত সম্প্রদায়কে আমরা এবার ব্যাচ পড়িয়ে সম্বোধন করব। আগামী দিনেও আমরা আশা করব সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দদের কাছে আমরা যে মন্দিরটা নির্মাণ করছি, এই নির্মাণ কল্পে আপনারা যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করছেন, আমরা আশা করব আগামী দিনেও আপনারা এই সহযোগিতা করে যাবেন, যাতে আমরা এবছরের মধ্যেই আমরা মন্দিরটা উদ্বোধন করতে পারি। কেন থাকবে গিরিধারী? 2 মিনিটের মধ্যে যারা আসবি আয়, লীলায় ঢুকলে কেউ আসবি না আমি বলে দিই, গালি খাবি। এইমাত্র এক কৃষ্ণ অনুরাগী ভক্ত আমাদের এই ঘোষণাতে খুশি হয়ে আমাদের মন্দির কল্পে 10,001 টাকা দান করলেন। ওনার বাড়ি কুলতেগড়ি, বিকাশ মাঝি। এইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা যাতে এবছরের মধ্যেই আমাদের মূর্তি এসে গেছে, আমরা এবছরের মধ্যেই মন্দিরটা উদ্বোধন করব। আগামীকাল তৃতীয় দিন। মিতা ওটা আগামীকাল তৃতীয় দিন। আগামীকাল যে গায়ক আছেন দেবব্রত দাস অধিকারী, এবং মঙ্গলবার ভালো মানুষ শুনতে আসবেন কালকে, নালে কালকে তোদের কাল নাক কামড় দিবে। ভোগের দিন মঙ্গলবার আপনাদের মায়েদের বলছি, আপনাদের যে দায়িত্ব দেওয়া আছে, আগামীকাল বিকেল 4টের মধ্যে এসে আপনাদের যাদের যাদের দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব পালন করবেন। 4টের মধ্যে চলে আসবেন হরিবাসরে। চলো ওরে বাসু কয়ে না হলো হা, হ্যালো, গৌরীবাটি হরিবাস সমিতির যে ভোগ মহোৎসব আগামী পরশু দিন হবে, সেখানে আমাদের ভোগ ভাতের আয়োজন আছে, আপনারা সকলে আসবেন। এবং এই ভোগ ভাতের জন্য যে সবজি কাটা হবে, মায়েদেরকে বলছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আসবেন। আর একটা কথা বলে দিই, আমাদের যে মন্দির নির্মাণ হচ্ছে, আমরা বিগ্রহ নিয়ে চলে এসেছি, কিন্তু আমরা স্থাপন করতে পারছি না, আমার বহু টাকা দেনা হয়ে রয়েছে। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমরা তাহলে খুবই আনন্দিত হব এবং তাড়াতাড়ি আমরা স্থাপন করতে পারবো। মিতা কোথায় গেল? আমাদের ম্যানেজার বাবু বলছে আপনাদের হরিসেবার জন্য উনি 1000 টাকা দিলেন।
আমাদের ম্যানেজার বাবু তিনি দিলেন। আপনারা আশীর্বাদ করুন যেন উনার পুত্র হয়, তাহলে আপনারা আরো বেশি পাবেন। হ্যালো, জয় গৌর হরি বল। আমাদের গৌরীবাটি হরিবাসের পক্ষ থেকে আমাদের ম্যানেজার বাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। পয়সা এনেছো? পয়সা একটি বিশেষ ঘোষণা, আমরা জামালি মাত্রা তালটা করতে করতে ততক্ষণে একটা কাজ করে নেওয়া উচিত। সবার মধ্যে একটি প্রতিষ্ঠান চলাতে গেলে প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন হয়, একার কারোর হাতে হয় না। কেউ যদি বলে একটা ব্যক্তিগত অনুষ্ঠান হয়, সেটাও কিন্তু ভুল সিদ্ধান্ত। কারণ 10 জন মানুষ যদি সহযোগিতা না করে একজনের অনুষ্ঠানও কিন্তু সাফল্য হয় না, তাহলে সেটাও সার্বজনীন। তাহলে আজকে আপনার যে যেমন পারবেন ভগবানকে একটু ভিক্ষা দান করবেন। কমিটি বাবু সোনারা যাচ্ছে 5, 7, 10 জন মিলে জামালি তালের মধ্যে মধ্যে আপনারা সকলে একটু দান ধ্যান করবেন, যাতে আমার বিষ্ণু দেবতা সামনের বারে যেন মন্দিরে আমরা এসে দেখতে পাই প্রভু আমার প্রতিষ্ঠিত হয়ে আলো করে বসে আছে। হৃদয় গৌর যান। কমিটি বাবু সোনারা 10-12 জন চতুর্দিকে তাদের ছড়িয়ে ভিক্ষাটা করে নেন, ততক্ষণে আমি জামালি তালটা করে নিই। ও বাসু কহে কহে না হলো হা মারে এ বাসু কহে না হলো হামারি রে বাসো কহে না হলো হামারি রে ধোগেট নগ ধন ধৈয়া তাগট নগ ধন ধৈয়া ধোগট নগ ধন ধৈয়া তাগট নগ ধন ধৈয়া ধোগট ধোগট কহে তাগট ধোগট তরগট ধম তেরে তেরে গট তগ তেরে গট লাগ 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 ধোগট নগ ধন ধৈয়া তাগট নগ ধন ধৈয়া ধোগট নগ ধন ধৈয়া তাগট নগ ধন ধৈয়া ধোগট ধোগট দিন তগ তেরে গট তাগট তাগট নিক তগ তেরে ধম তেরে তেরে গট তগ তেরে গট লাগ 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 এ হে বাসো কহে না হলো মারি রে ताकि झाऊनी झाऊ तेरे गिनी ताकि झाऊनी झाऊ तेरे गिनी झाऊनी झाऊनी झाऊ तेरे गिनी ताकि तेरे गिनी ता धी 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 तेरे 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 थो 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 तेरे तेरे घटा घने तक तीन ताकि तेरे घटा घेर घना गिना বাসু কহে না হলো হাওয়ারে রে आशो कहे ना होलो हमारे रे ताकि झाऊनी झाऊ तेरे गिनी ताकि झाऊनी झाऊ तेरे गिनी झाऊनी झाऊनी झाऊ तेरे गिनी ताकि तेरे गिनी ता धी 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 तेरे तेरे आशो तो है ना होलो हमारे रे বাসো কহে না হলো হাওয়ারে রে झटका झाधिनी खटक झाधिनी खटा झन खटा झातु झटका झाधिनी खटक खटा झन खटा झातु झाधिनी धिना गति लागति लागति धिनी 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 दा धिनी 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 दा धिनी पुरा धिनी धिना रा पुरा धिनी धिना रा पुरा धिनी
বাসু কহে না হলো হামারে রে ঝন ঝন তক ঝন ঝন তক ঝন ঝন খেতা দা ধিনি তক দা ধিনি হিন্দি ঝন ঝন তক ঝন ঝন তক ঝন ঝন খেতা দা ধিনি তক দা ধিনি ঝন ঝন তক ঝন ঝন তক ঝন খেতা দা ধিনি না হলো হামারে বাসু কহে না হলো হামারি রে 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 জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।